Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে আর সনি অনেক দিন পর তাদের এপিএসসি লাইনআপে যুক্ত করলো একটা ব্র্যান্ড নিউ ক্যামেরা which is Sony a6400 আর সত্যি বলতে রিলিজের সময় ক্যামেরাটা দেখে আমার খুব বেশি ইন্টারেস্টিং লাগেনি কারণ এর থেকে 6500 অনেক দিক থেকে এগিয়ে ছিল স্পেকস ওয়াইজ তবে কিছুদিন ব্যবহারের পর যেটা বুঝতে পারলাম যে এটা 6500 থেকে অনেক দিক দিয়ে এগিয়ে তো আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব এই ক্যামেরাটা নিয়ে আর পার্টিকুলারলি বলতে গেলে এর ভিডিও ফিচারগুলো নিয়ে কারণ ফটোগ্রাফির কথা চিন্তা করলে এটা 6500 বা 6300 থেকে খুব বেশি আপগ্রেডেড কিছু না আর আমিও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই সেই পার্সপেক্টিভ থেকেই তুলে ধরার চেষ্টা করব এই ক্যামেরাতে আপনাদের জন্য নতুন কি কি থাকছে সো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি এবং বাইতুল মোকাররম মার্কেটে রয়েছে তাদের আউটলেট তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা বা অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে তো আপনার যে কোনো ক্যামেরা পারচেজ বা অ্যাক্সেসরিজের জন্য চলে যেতে পারেন তাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে বাকি ডিটেইলস থাকছে ডেসক্রিপশনে তো প্রথমেই যদি বিল্ড কোয়ালিটি আর এরগোনমিক্স নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো 6400 ক্যামেরাটি সনির আলফা 6000 সিরিজের অন্যান্য ক্যামেরাগুলোর মতোই যে কোনো ডাইমেনশন বলুন বা বিল্ড কোয়ালিটি ওভারঅল যদিও 6000টা প্লাস্টিক মেড ছিল তবে এরপর থেকে 6300 and 6500 দুটোই ছিল মেটাল বডি এন্ড মোটামুটি ওয়েদার সিল্ড আর এটার বডিকে যদি আমি তুলনা করি তাহলে এটাকে সরাসরি তুলনা করা যাবে 6300 এর সাথে কারণ এতে ইউজ করা হয়েছে একদম এক্স্যাক্টলি সেম চ্যাসি যেখানে আপনি 6500 এ কিছুটা বিগার গ্রিপ পাবেন অন দি আদার হ্যান্ড 6400 এটা একটু ওয়াইড এবং এটা হুবহু দেখতে 6300 এর মতো তবে এবারের ডিজাইনের মধ্যে সবচেয়ে বড় যে চেঞ্জটা রয়েছে সেটা হলো ফ্লিপ আপ স্ক্রিন অর্থাৎ 6000 সিরিজের আগের যে ক্যামেরাগুলো ছিল সেগুলোতে সবগুলোতেই ছিল টিল্টেবল স্ক্রিন যেমনটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে আমার আলফা 6000 এ যেমনটা টিল্টেবল স্ক্রিন রয়েছে 6000 সিরিজে প্রিভিয়াসলি সবগুলো ক্যামেরাতে এরকম টিল্টেবল স্ক্রিনই ছিল কিন্তু আবার 6400 এ সেটা টিল্টেবল থেকে করা হয়েছে ফ্লিপ আপ স্ক্রিন যাতে আপনি ইজিলি নিজেকে দেখতে পারেন যখন আপনি নিজেকে শুট করছেন যেমন আমাকে পার্সোনালি আগে ইউজ করতে হতো এই মনিটরটি যার মাধ্যমে আমি আসলে নিজেকে মনিটর করতাম যে আমি ঠিকমতো ফ্রেমে আছি কিনা বা আমার ওভারঅল এক্সপোজার কম্পেনসেশন ঠিক আছে কিনা ওভারঅল সবকিছু আমি এটাতে দেখে ঠিক করতাম এবং এটার জন্য আমাকে স্পেন্ড করতে হয়েছিল প্রায় 15000 টাকা বাট আপনি যদি 6400 চুজ করেন সেক্ষেত্রে আপনার এটা লাগবে না কারণ আপনি নিজেকে নিজে দেখার জন্য ফ্লিপ আপ করতে পারবেন যখন আপনি ক্যামেরার সামনে আছেন সো এটা ম্যাসিভ একটা ফিচার আর 6400 এ থাকা 24.2 মেগাপিক্সেলের সেন্সরটি 6500 এর সেম সেন্সর তবে এর কালার রিপ্রোডাকশন মাচ বেটার কম্পেয়ার টু 6400 and 6300 কারণ সনি এই ক্যামেরাটিতে ব্যবহার করেছে তাদের আলফা লাইনআপের ফ্ল্যাগশিপ A9 এর সেম প্রসেসরটি সো ওভারঅল ইমেজের যে কালার রিপ্রোডাকশন সেটা পূর্বের থেকে অনেক বেটার পাবেন এই ক্যামেরাটিতে অ্যাট দ্য সেম টাইম এটার যে মেনু ডিজাইন সেটাও 6500 থেকে কিছুটা ইমপ্রুভড অর্থাৎ এতে আপনি A7 III এর মতো পাচ্ছেন ফেভারিটের একটা অপশন যেখানে আপনি আপনার পছন্দের মেনুগুলো অথবা আপনি যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করেন সেই মেনুগুলো ইজিলি সেখানে অ্যাড করে নিতে পারবেন যাতে আপনি ইজিলি খুঁজে পেতে পারেন সো এটাও একটা নাইস আপগ্রেড ছিল আমি বলবো যদিও 6300 থেকে 6500 এর মেনু সিস্টেম অলরেডি আপগ্রেডেড ছিল নতুন প্রসেসরের সাথে আরেকটা চমৎকার জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে অটোফোকাস যদিও আমরা জানি যে 6300 বা 6500 দুটোতেই ছিল চমৎকার অটোফোকাস বা 4D অটোফোকাস যেটা সনি বলে থাকে এবং ব্র্যান্ড নিউ এই প্রসেসরটি ব্যবহার করার কারণে সনি এতে ইমপ্লিমেন্ট করতে পেরেছে রিয়েল টাইম আই অটোফোকাস এবং রিয়েল টাইম ট্র্যাকিং যেটা এর আগে পূর্বের কোনো ক্যামেরাতে আমি এত ভালো ট্র্যাকিং দেখিনি এবং যেটা আপনারা এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন যে এটা আমার ফেসকে চমৎকারভাবে ট্র্যাক করছে এবং সেটা অটোমেটিক্যালি আপনার সাবজেক্টকে লক করে ট্র্যাক করবে আর আপনি যদি কোনো পার্টিকুলার সাবজেক্টকে ট্র্যাক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট টাচ করতে হবে স্ক্রিনে তাহলে অটোমেটিক্যালি সেই সাবজেক্টটাকে ট্র্যাক করবে এই ক্যামেরাটি আর এই ট্র্যাকিংটা এতই ভালো যে সাবজেক্ট যদি ক্যামেরার বাইরেও চলে যায় এরপর যখন ফেরত আসবে তখন অটোমেটিক্যালি আবার সেই ট্র্যাকিংটাকে লক করে ফেলবে সো এটা আমার দেখা ওয়ান অফ দি বেস্ট অটোফোকাস ক্যামেরা ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও আর আমি পার্সোনালি এর আগে নেটিভ গ্লাস ইউজ করতাম না আমি এর আগে বলেছি আমার ভিডিওগুলোতে আমি ব্যবহার করতাম সিগমার 30mm f1.4 এর কন্টেম্পোরারি লেন্স এবং সেই লেন্সটির অটোফোকাস ডিসেন্ট ছিল বাট খুব বেশি ভালো ছিল না কম্পেয়ার টু নেটিভ লেন্স তবে এই 6400 এর সাথে যখন আমি আমার এই লেন্সটা ইউজ করলাম এবং তখন আমার মনে হয়েছে যে এর থেকে বেটার অটোফোকাস পারফরমেন্স আসলে আমার প্রয়োজন নেই অ্যাটলিস্ট আমি যে সিচুয়েশনগুলোতে এই ক্যামেরাটা ইউজ করি এবং প্রিভিয়াসলি আপনি ফটোগ্রাফির ক্ষেত্রে আই অটোফোকাস করতে হলে আপনাকে একটা কাস্টম বাটনে আই অটোফোকাসটা সেট করে নিতে হতো বাট এখন আর আপনাকে সেসব ঝামেলা যেতে হবে না এখন আপনার শাটার হাফ প্রেস করলেই আই অটোফোকাস অটো কাজ করবে সো এটাও একটা ম্যাসিভ স্টেপ আপ ফটোগ্রাফারদের জন্য আর 6400 এর ভিডিওগ্রাফিতে আরেকটা ম্যাসিভ স্টেপ আপ ছিল এর কোনো রেকর্ডিং লিমিট না থাকা সো এর আগের সনি ক্যামেরাগুলোতে যেটা হতো যে আপনি 30 মিনিট রেকর্ড লিমিট যদি ক্রস করে ফেলেন সেক্ষেত্রে ক্যামেরা অটোমেটিক্যালি আপনার রেকর্ডিংটা স্টপ করে দিত এবং আপনাকে আবার নতুন করে একবার রেকর্ডিং বাটনটা প্রেস করে তারপরে রেকর্ডিংটা স্টার্ট করতে হতো বাট এটার ক্ষেত্রে সেরকম হচ্ছে না এটাতে আপনার মেমোরি কার্ড যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেবে অর্থাৎ আপনার মেমোরি লিমিট যদি শেষ না হয়ে যায় এবং আপনার ব্যাটারি চার্জ যদি শেষ না হয় সে পর্যন্ত এটা নন স্টপ রেকর্ড করে যাবে এবং নন স্টপ রেকর্ডিং এর ক্ষেত্রে আগে আরেকটা বড় বাধা ছিল টেম্পারেচার অর্থাৎ আমার কিছুদিন আগে রিভিউ করা 6300 এ এটা ছিল খুবই বড় একটা সমস্যা যে লং টাইম রেকর্ড করতে করতে হঠাৎ ক্যামেরা একাই বন্ধ হয়ে যেত গরম হয়ে এবং 6500 এ এই প্রবলেমটা কিছুটা সলভ করা হয়েছিল তারপরও সেখানে পুরোপুরি সলভ হয়নি তবে 6400 এ এই প্রবলেমটা একদম পুরোপুরি সলভ করেছে সনি
এটারও রিজন হতে পারে সেই ব্র্যান্ড নিউ প্রসেসর, যার কারণে আমি এই ক্যামেরাতে এখনো পর্যন্ত লং টাইম রেকর্ডে কোনো রকমের হিটের ওই সিগন্যালটা দেখিনি। সো এটাও একটা ভিডিওর জন্য ম্যাসিভ স্টেপ আপ, স্পেশালি যারা এই ক্যামেরা ইউজ করে কোনো রকমের ইন্টারভিউ শুট করবেন। তাছাড়া এতে 3.5mm এর অডিও জ্যাক অ্যান্ড অ্যামেজিং প্রিঅ্যাম্প তো থাকছেই। তবে এই ক্যামেরা সবই যে ভালো তা না। যেমন সনি এটাকে মার্কেটিং করছে একটা ব্লগিং ক্যামেরা হিসেবে, তবে ব্লগিং এর ক্ষেত্রে এই ক্যামেরার দুটো অবস্ট্যাকল রয়েছে। প্রথমত যেটা আমি বললাম ফ্লিপ আপ স্ক্রিন, যদি এটা আমার কাছে পার্সোনালি খুব বড় কোনো ইস্যু মনে হয় না, আপনি ইজিলি এটা সলভ করে ফেলতে পারবেন। তবে সেকেন্ড যে প্রবলেমটা, অর্থাৎ এতে নেই কোনো ইন বডি স্টেবিলাইজেশন, আর সনির রোলিং শাটার খুবই বাজে। অর্থাৎ আপনি যখন ক্যামেরাটাকে মুভ করবেন খুব ফাস্ট, তখন এটা আপনার এন্টায়ার সিনটাকে খুব বেশি ওয়াবলি করে দেবে, খুবই ওয়ার্প টাইপের একটা ইফেক্ট দেবে আপনার ভিডিওতে, যেটা দেখতে আসলে খুব একটা ন্যাচারাল লাগে না। সো এটা সনির একটা বড় দুর্বলতা, এবং আমি এটা নিজেও ফেস করেছি আমার পার্সোনাল কিছু ভিডিওতে। আর ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন নিয়ে যদি বলতে হয়, তাহলে বলবো এটা ফটোগ্রাফারদের জন্য বেশ হেল্পফুল, কারণ সেক্ষেত্রে আপনি যদি একটা ওএসএস বা অপটিক্যাল স্টেডি শটের লেন্সের সাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 4-5 স্টপস পর্যন্ত স্টেবিলিটি পাবেন। বাট আপনি যদি 6500 যে ক্যামেরাতে ইন বডি স্টেবিলাইজেশন রয়েছে, সেটা নিয়ে যদি আপনি ব্লগিং করতে চান এবং আপনি হাঁটেন, সেই ক্ষেত্রে এটা খুব একটা ইফেক্ট করবে না আপনার ভিডিওকে নন স্টেডি শট বডিগুলোর সাথে কম্পেয়ার করলে। আর সনির এই এপিএসসি লাইনআপের ক্যামেরাগুলোতে আগে থেকেই ছিল S-Log2, S-Log3 বা ফ্ল্যাট পিকচার প্রোফাইল, যেটাকে আমরা বলি এক্সেপ্ট 6000। তবে সনি এটাতে ইমপ্লিমেন্ট করেছে ব্র্যান্ড নিউ HLG প্রোফাইল, যেটা ছিল সনির A7 III-তে, এবং HLG-র মাধ্যমে আপনি আরেকটু বেটার ডাইনামিক রেঞ্জের ভিডিও ক্যাপচার করতে পারবেন। যেমন আমার এই এন্টায়ার ভিডিওটা আপনারা যে দেখছেন, সেটা পুরোটাই পিকচার প্রোফাইল 10-এ শুট করা, অর্থাৎ এটা HLG 3, এবং এটাকে কালার গ্রেড করাটাও খুবই ইজি। সো ওভারঅল আমি বলবো এটা একটা কমপ্লিট ভিডিও ক্যামেরা, স্পেশালি যাদের বাজেট লাখ টাকার মধ্যে বা যারা একটু প্রফেশনাল টাইপের ভিডিও ক্যাপচার করতে যাচ্ছেন, তাদের জন্য ডেফিনেটলি এটা একটা চমৎকার চয়েস। তবে যারা রান অ্যান্ড গান শ্যুট করেন, তাদের জন্য রিকমেন্ডেড থাকবে যে আপনারা অবশ্যই এটার সাথে কোনো ধরনের গিম্বল ইউজ করবেন, আদারওয়াইজ আপনার ইম্পর্টেন্ট ফুটেজকে এটা রোলিং শাটার একেবারে নষ্ট করে ফেলতে পারে। সো যাদের বাজেটটা একটু বেশি, তারা এই প্রাইস ব্র্যাকেটে এর থেকে বেটার কোনো অপশন পাবেন না এই মুহূর্তে মার্কেটে। সো ডেফিনেটলি এটা আমার পক্ষ থেকে হাইলি রিকমেন্ডেড থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ক্যামেরাটা আমিও পার্সোনালি কিনে ফেলতে পারি খুব শীঘ্রই। সো আপনারা হয়তো এই ক্যামেরাতে করা ভিডিও দেখবেন ফিউচারে আমার চ্যানেলে। সো যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই কিনে ফেলতে পারেন। তো গাইজ, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা আরও ক্যামেরার ভিডিও বেশি বেশি চান কিনা, এবং আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে। তো সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।